কেক তৈরি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেকটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। একদম কম উপকরণে আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পাউরুটি দিয়ে মালাই কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এই কেকটা বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখেন, ছোটো বড় সবাই অনেকটাই খুশি হবে আর অনেকটাই মজাদার হয়। এই কেকটা একবার খেলে বারবার খেতে চাইবে। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে বানালাম সেটা একবার আমরা দেখে আসি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাকে আমি গরম বসিয়ে দিয়েছি। তো দুধের মাঝে আমি এখন দিয়ে দেবো গুঁড়ো করা চিনি, এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এই দুধটা আমি নিয়েছি আজকে মালাইটা তৈরি করার জন্য। অল্প নাড়াচাড়া দিয়ে দেবো আমি। এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো একসাথে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দুধটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সুজি। আমি এই মালাইটা আজকে সুজি দিয়ে তৈরি করব। অল্প নাড়াচাড়া দিয়ে আমি একসাথে মিশিয়ে দিব। তো দেখেন মালাইটা আমার ঘন হয়ে গিয়েছে, এইভাবে ঘন করে নিতে হবে মালাইটা। তো আমার সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পাউরুটিগুলি আমি এখন এর সাইডের অংশগুলি আমি কেটে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি সাইডের অংশগুলি কেটে নিব চাকুর সাহায্যে। এই সাইডও আমি এইভাবে কেটে দেব। এই পাউরুটির কেকটা যে অনেকটাই মজাদার হয় আগে কিন্তু জানতাম না, এখন বানিয়ে দেখি অনেকটাই মজাদার হয়, সবাই খুবই পছন্দ করে। তো এইভাবে সাইডের অংশগুলি কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলি কেটে নিয়েছি। এখন আমি আবারও কড়াইয়ের মাঝে হাফ লিটার দুধ দিয়ে দিব। কেকের রসটা বানানোর জন্য আমি এই দুধটা সাইডে রেখেছিলাম। তো দুধটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে এর তলায় লেগে যেতে পারে। দুধটার আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এর মাঝে দিয়ে দিব এখন আমি তেজপাতাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দেব। তো এখন আবারও আমি একসাথে মিশিয়ে দিব এগুলি। অনবরত নাড়াচাড়া করতে হবে, আর দুধটা এর প্রায় আধা করে নিতে হবে। দুধটাকে একদম ঘন করে নিতে হবে। তো এখন আমার রসটা প্রায় হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। আর পাউরুটিগুলি আমি আবারও নিয়ে আসলাম। তো এগুলো আমি মাছ বরাবর এইভাবে কেটে দেব, 1/2 করে দেব আমি, যেহেতু অত বড় বড় করব না। এইভাবে আমি সমান মাপে 1/2 করে নেব। এখন আমি এখান থেকে একটা টুকরা নিয়ে নিলাম। এর মাঝে আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সুজির, সেই মালাইটা এখানে আমি দিয়ে দিব। হাতের সাহায্যে আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে দেব, যেহেতু এটা অনেকটাই ঘন। পাউরুটি দিয়ে এই কেকটা বানিয়ে একবার আপনারা খেয়ে দেখবেন, অনেকটাই মজাদার হয়। তো এইভাবে উপরের অংশ লাগিয়ে দেব আমি। তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিব। তো এখানে মালাইটা দিয়ে দিলাম,
দিয়ে আমি হাতের সাহায্যে এভাবে মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে দিব। এভাবে উপরের অংশটা আমি লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আরও একটা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলি কত সুন্দর হয়েছে। এখন আমি যে রসটা এটার জন্য বানিয়ে রেখেছিলাম সেই রসটা আমি এখানে অল্প অল্প করে এর উপরে দিয়ে দিব। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন কেকটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজার। এই কেকটা যে অতটাই মজাদার হয় আপনারা বানিয়ে না দেখলে এটা বিশ্বাসই করবেন না। তো দেখেন আমি একটা কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। দেখেন এর মাঝের অংশটা কতটাই নরম তুলতুলে হয়েছে, রসে ভরা একদম, খুবই মজার হয়। এইভাবে কেক বানিয়ে আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেকটাই মজাদার হয়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।